يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। উপস্থিত সমবেত মুসলিম সমাজ, জুমায়ে হাজিরিন, প্রশংসা আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আজকে আমরা পবিত্র জুমার দিন বিভিন্ন সময়কে কুরবানি করে দিয়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর সন্তুষ্ট চিত্তে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছি। সেই জন্য আল্লাহর শুকরিয়া আরো ভালোভাবে আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দিনকে টিকিয়ে রাখার জন্যে বহু নবী ও রাসূল এসেছিলেন, আর প্রত্যেকটা নবী রাসূলের একটা ভাষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এত ভারী এই শব্দটা, সমস্ত নবী রাসূল, যত নবী রাসূল এসেছিলেন সমস্ত টোটাল, এবং আপনাদের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ তারপরের ভাষা এসেছে তুফলিহুন। এটা বললে মানুষ পরিত্রাণ পাবে। তা মানুষের চরিত্র গঠন করা এটা বাচ্চা থেকেই করতে হয়। ভালো মানুষের আবির্ভাব ওইখান থেকে হয়। কিয়ামতের আলামত আমরা এখন বহু রকমের বর্ণনা করছি বা বহু রকমের আলোচনা আমাদের সামনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকেই কিয়ামতের আলামত একটা শুরু হয়েছে। বাস্তবতা কেমন? অনুবাদে অনেক শহরের বাচ্চাগুলোকে গ্রামে গিয়ে মানুষ করা, কিছু ফিদিয়া পেতেন, টাকা পয়সা ধন দৌলতের মাধ্যম দিয়ে গ্রামে বাচ্চা মানুষ করতেন, শহরের পরিবেশ থেকে বাঁচাতেন। বাচ্চাগুলো পুষে দিতেন, তার বিনিময়ে কিছু পয়সা গরিবদের একটু উপকার হতো। আমাদের যেমন ছাগল গরু পুষানি নাই, এরকম ধর এটা সহজ ভাষা, এটা বুঝতে পারবে। আর সবাই এসছে বাচ্চা, যেমন বড় লোক তারা তো বেশি পয়সা দেবে বলে সব বাচ্চা দখল হয়েছে। একজন গরিব দুঃখিনী মহিলা, তার স্বামী সহ, সেই ভাগ্যবতী মহিলা, তার সবারই তার দুর্বল থাকায় আসতে একটু পিছিয়ে পড়েছে। সবাই যখন বাচ্চা টাচ্চা নিয়ে চলে যায়, তখন আব্দুল মুতাল্লিব এসে বলল যে আমার একটা বাচ্চা আছে, তোমরা কি নিতে পারবে? খুব গরিব মানুষ, এতিম বাচ্চা, বাপ নেই। এই বাপ হারা পিতা, এই বাপ হারা সন্তানকে তোমরা যদি মানুষ করতে পারো তাহলে নিয়ে যাও। তা হালিমাতুস সাইয়্যিদা তিনি বলছেন যে আমার এই যে একটা বাচ্চা, এই তো ভালো দুধ মদ পান করতে পারে না, আবার এই বাচ্চাটাকে নিয়ে যে ডবল বাচ্চা, মানে কি করে মানুষ করব? বোঝা যাচ্ছে আল্লাহ রসুলকে কেউ গ্রহণ করেননি যারা আগে এসেছিল। শেষে যে এসে আর নিরুপায় ভাবে গরিব মানুষ আর এতিম বাচ্চা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকেও আর গ্রহণ করতে চাইছেন না। বলে না, বাচ্চা টাচ্চা নিব না, আমরা চলে যাই। তো অনেক দূর চলে যাওয়ার পরে স্বামী স্ত্রী পরামর্শ করে বলল যে শুধু হাতে যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যায়, আমার বাচ্চার যে অবস্থা হবে ওই বাচ্চা তাই হবে, কি হবে তা।
দুঃখের কপাল দুঃখেই থাক, চলো ফিরে যাই, বাচ্চাটাকে নিয়েই আসি। পুনরায় ফিরে আসলো। আসার পরে আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথাবার্তা হলো। দেখো তোমাদের যদি এতে ভাগ্যর পরিবর্তন হয়, দেখো যদি হয় তাহলে নিয়ে যাও। নিজের কোলের বাচ্চাটাকে তেনার স্বামীর কোলে দিয়ে হালিমাতু সাইয়্যিদা সৈয়দুল মুরসালিন খতামান নবীন, সারা পৃথিবীর সম্মানিত মানুষ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকে কোলে নামাই। কোলটা যেন শীতল হয়ে গেল, ঠান্ডা, মনের একটা প্রশান্তি অনুভব করতে পারেন না যে এই প্রশান্তিটা আসে কি করে। তারপরে কন্টা খাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে যেতেই আসার পথে খুব দুর্বল অবস্থায় এসেছিলেন। এই সওয়ারিতে এখন তার একটা বাচ্চা ভারী এসেছিলেন, একটা বাচ্চা আর স্বামী স্ত্রী তিনটে, এই বাচ্চাটা চারটে হলো। সওয়ারি নিজেই আসতে পারছিল না, দুর্বল। সেই সওয়ারিতে চাপার পরে দেখা যায় যারা আগে বাচ্চা নিয়ে চলে গেছিল তারা অনেক দূরেই চলে গেছে। শেষের দিকে চাপার পরেও এই সওয়ারিটা সবারই আগেই পৌঁছে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিছুই বোঝা যায় না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে রাখার পরে হাত পা, যেটা আমরা সফর থেকে আসলে ওযু করি, ওযু তো আমরা করি না, মুখ টুক হাত পা ধুই, ওযু করার ওই সিস্টেমটা আমাদের নেই। আর মানসিকতা থাকলে ওযু করা থাকে, পারলে পারে ওযুর অবস্থায় থাকেন, তাও কমসে কম মরার সময় হিসাব নিকাশ করে মরবেন। বিনা ওযুতে থাকলে ও আজরাইল আসার পরে ছেড়ে যাবে না, ও একটা মেহমান যার দ্বারে আসে ঘুরে যায় না। তাহলে ওযুর অবস্থায় থাকলে আপনার সুবিধা, এটা পারলে করেন। এখন তো শীতের সময় না গরমের সময়, এখন পারলে পারবেন, চেষ্টা করেন, এটা আপনার কাজে লাগবে। একটা ভালো কথা বললাম, এত যত খুতবা দেব তার মধ্যে এটা একটা ভালো কথা বললাম, এটা মাথায় থাকলে ভালো কথা। তারপরে নিজের শিশুটাকে দুধ পান করানো বাদ দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে ধরলেন। তিনি একটা দুধ পান করলেন, পান করার পরে দ্বিতীয় দুধে যখন দিচ্ছেন, হালিমা বাচ্চা মুখ নড়াচ্ছে না, মুখ দিচ্ছেন না, টানছেন না, মুখই দিলেন না। একটা দুধ পান করার পরে দ্বিতীয়টা আব্দুল্লাহকে পান করানো হলো। ডান দিককার দুধটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন, আর বাম দিককার দুধটা আব্দুল্লাহর জন্য রেখে দিলেন। হাজার চেষ্টা করার পরেও মুখ দিলেন না। আপনি কি বুঝলেন? এই যে বক্তব্যতে কি বুঝার আছে? এতে বোঝা আছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে একটা মানুষ তার জীবন দশায় পরিবহন করতে হলে কমসে কম শিশু মুহাম্মদের কাছে শিক্ষা অর্জন করতে হবে। তিনি শিশু মুহাম্মদ দুধ পান করা অবস্থায় তিনি ন্যায় বিচারক ছিলেন। নিজে একটি দুধ পান করার পরে দ্বিতীয় দুধ পান করেননি, মানে অন্যের হক মারেননি। অন্যের হক মারেননি বলতে একটা দুধেই যথেষ্ট, দ্বিতীয় দুধে মুখ দেননি। তিনি যত বড় হয়েছেন তত তেনার চরিত্র প্রকাশ হতে হতে এমন একটা টাইম আসছে, সারা পৃথিবীর সবচাইতে আখলাক ও চরিত্রের মানদণ্ডে তার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওরা এমনি অবতীর্ণ হয় নাই, এমনি দায়িত্ব দেয় নাই। আপনাদের মতন হারামখোর আর চুগলে সুদখোরের উপর কোরআন অবতীর্ণ করলে কোরআনের অবমাননা হতো। মাথায় যত টুপি দিয়ে থাকে ভিতরে সব শয়তানি ভরা, ও এটা বলার দরকার তো ছিল না।
এটা খুতবা দিলেও এজমালি ভাবে বলছি, এটা নাম কর করছি না যে অমুক জায়গার খুতবা অমুক গ্রামের বদনাম করছি, এটা করছি না। নাম করতে অনিচ্ছুক, নাম তো করি নাই। সোশ্যাল মিডিয়ায় যারা এই বক্তব্যটা শুনবেন, নাম গ্রামের নামটা ছাড়াই বক্তব্যটা ছাড়বেন। শুধুই আপনারা না, সারা পৃথিবীতে একই চরিত্র চলে। একটা মুসলিমের 4টে সংজ্ঞা মনে থাকবে। এক, মুসলিম হতে গেলে তাকে প্রথম তাকে হতে হবে সৎ চরিত্রের অধিকারী, সততা, সৎ হতে হবে, এটা প্রথম নাম্বার। এখনকার লোক সৎ না অসৎ বেশি তা আপনারা ভালো জানেন, ওটা আপনারাই মাপামাপি করুন না। 1000 দিন খুতবা দেওয়ার পরে কোনো পরিবর্তন নেই, জাতির পরিবর্তন নিয়ে আসে, বরঞ্চ আরো খারাপ হয়েছে। খুতবা শোনার পরে সেই খুতবারই সমালোচনা করে রাস্তাঘাটে, অথচ তার ভিতরে আলেম এলেম কালাম কিছুই দেখতে পাওয়া যায় না। ভূতের পেট আর বড় বড় আল্লাহ মতো দাহার সেজে কথা বলেন, হিসাব করে কথা বলবেন না তো ওই কথার বিচার হবে, কিয়ামতের মাঠে ওই কথার বিচার হবে। আমরা যদি ভুল ব্যাখ্যা দিই আমাদেরও বিচার হবে, বিচারের মাঠ একটাই। দ্বিতীয় দুধটা আব্দুল্লাহ পান করলেন, পরে যখন ওই সওয়ারিটা দুধ দোহাতে যে আব্দুল্লাহ আরে তার তো সামান্য একটু দুধ পেত, এই জায়গায় সেই রকম বাটি নিয়ে গিয়ে দুধ দোহাতে যেয়ে দেখছে বাটি উভার মারছে। স্বামীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, দুধের এত বরকত, আর একটা বাটি নিয়ে আসো দেখি। আর একটা বাটি নিয়ে আসায় সেই দুধটাও বাটি পূর্ণ হয়ে গেল। দুটো বাটি পূর্ণ মানে বাচ্চা কয়টা? দুটো বাচ্চা, যথেষ্ট পরিমাণ। শিশু মুহাম্মদ আসার পরে হালিমা তো সাইয়্যিদা নিজে বলেন, আমার দুধ আমার বাচ্চা আব্দুল্লাহ সহজভাবে পেত না, অনেক কষ্ট, মরুভূমির উত্তাপ দাবানতে আমার দুধ শুকিয়ে থাকতো। সেই ওলানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধ পান করতেন, আব্দুল্লাহ দ্বিতীয় দুধেই তার পূর্ণতা লাভ করত। দ্বিতীয় দুধের পরে তার আর প্রয়োজন হতো না, আমার দুধও অনেকটা বেড়ে গেছিল। বরকতময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার দেখেছেন, একটি দুধ খাওয়ার পরে দ্বিতীয় দুধ তিনি পান করেননি। কোলে বসে শৈশবে যখন আস্তে 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 একটু বড় হলো, যখন খেলাধুলা শুরু হলো, এই সমস্ত বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে খেলা ভেঙে দিয়ে সবাই চলে যেত। শিশু মুহাম্মদ এই খেলার খেলনাগুলো সব আপন আপন গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়ে তিনি সব শেষের দিকে যেতেন। পরের দিন আসার পরে আবার খেলনাগুলো প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দিত। ওই সমস্ত কাফের ও মুশরিক যারা ছিল তারা সবাই বলল যে এত বড় আমানতদার, যে আমাদের আমানতের কোনো খেয়ানত হয় নাই, কাফের সন্তানদের দেওয়া উক্তি আল আমিন আল আমিন, এই শব্দটা গোটা প্রভাব ছড়ে গেল গোটা মরুভূমি আরবের আনাচে কানাচে। আল আমিন মানে আমানতদার, আমানতদার। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন। যেহেতু গ্রাম্য এলাকা, মেষ চড়ানো, ছাগল চড়ানো, এগুলো তাদের পরিবেশ ছিল গ্রামের পরিবেশ। শিশু মুহাম্মদ চাইলো যে আব্দুল্লাহর সঙ্গে আমিও মেষ চড়াতে যাব। জেদাজেদিতে নিজের ছেলেকে যতটুকু খোঁজ খবর রাখতেন তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর বেশি রাখতেন হালিমাতু সাইয়্যিদা। দেখা গেল দুই ভাই মেষ চড়াতে যাওয়ায় সন্ধ্যা হতে চলেছে, যখন লালি হয়ে বেলাটা ডোবার মুখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎ করে শুয়ে বুকটাকে পুরোটা চিরে তেনার অপারেশন করা হলো। আব্দুল্লাহ নিজের চোখে দেখলো অপরিচিত দুইজন লোক আসলো, আর অপরিচিত লোক তাদের পোশাক দেখলাম এইরকম সাদা পোশাক, তাদের মাথা বুরু, এবং তারা আমার ভাইকে ধরলো সরাসরি চিৎ করে পেরে মরুভূমিতে তাকে বুক থেকে
পাপ হতে মাথা থেকে একদম পাপ বুক থেকে গোটা বুকটা চিরে একদম ফেড়ে রেখেছে। আব্দুল্লাহ দৌড়তে দৌড়তে গিয়ে ছুটে যেয়ে বলল, মা মা মা, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নেই। কে জানে আচানক ভাবে আসলো, আসার পরে তাকে দুফাড়া করে তাকে ময়দানে পেড়েছে, আমি তাকে রেখে দৌড়তে তোমার বলতে এসেছি। স্বামী স্ত্রী দৌড়তে দৌড়তে যে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে আছেন, থরথর করে হালছে। হালিমা তো সাইয়্যেদা বুকের সঙ্গে জড়িয়ে ধরে শিশু মোহাম্মদের কাঁপানোটা কমিয়ে, বেটা কি হয়েছিল, কি খবর, কেন এটা করছো, কি হয়েছে? কোনো কথা বলতে পারে না, বলে না। তখনকার জামানায় এইটা করতো যে ছেলে বাচ্চাদেরকে জিনের আশারে ধরেছে, জিনে ধরেছে বলে এর কাছে ওর কাছে কবিরাজের কাছে দেখা দেখি, কবিরাজ তারা দেখে দেখে বললো এর কাছে কোনো জিনের আশারে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন একটু সাহস হয়ে যখন শান্ত হলেন, তখন বললেন যে মা আমি বুঝতে পারি নাই, দুইজন আচানক আসলো সাদা পোশাকে, আমাকে চিৎ করে ফেলা পর্যন্ত আমি এতটুকুই জানি, এর পরের খবরটা আর বলতে পারবো না। কিন্তু এর পরের খবরটা আমরাও বলতে পারতাম না। স্বয়ং যিনি বলা করিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপারেশনে তার ভিতরে একটা মাংসপিণ্ড থাকে, যেই পিণ্ডকে আপনাদের আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, অন্যায়ের সহযোগিতা করে, অন্যায়ের প্রতিযোগিতায় আজকে মাঠে নেমেছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্তপিণ্ড কলিজা, যেটা শয়তানের থাকে, সেই চৌবাচ্চাটাকে নিজে ছিঁড়ে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে ওই প্লেটটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ভরে দিলেন। এইটা ছিল তেনার অপারেশন, যে দুনিয়াতে শয়তানি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর কোনোদিনই আসতে পারবে না। বাকি সবার কাছে শয়তান আছে। শয়তান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূল আপনার কাছে কি আসে? বলে জি হ্যাঁ আমার কাছে আসে। আপনাকে কি করে? বলে আমার কাছে শয়তান আসে, আসার পরে আমাকে পরামর্শ দেয়, ভালোটা খারাপ দেওয়ার ক্ষমতা তার নেই। শুধুই তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু থেকে যখন ওইভাবে বড় হয়ে উঠতেই তিনি দেখলেন সবার শেষে বাড়ি যান, সবার শেষে সব খেলনা দোলনাগুলো ঠিকঠাক করে দিয়ে সবার শেষে বাড়ি যান। প্রত্যেকটা গার্জেন আছে, তার বাপ আছে, ছেলেদেরকে আমোদ প্রমোদ করে কোলে নিয়ে চুমা খায়, আনন্দ দেয়, ফুলদানি দেয়, খেলনা দেয়, যে যা দেয়, বাচ্চাকে কোলে করে নিয়ে যায়। হঠাৎ করে কৌতূহল জাগলো, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবারই পিতা আসে, আনন্দ করে তারা কোলে চেপে যায়। আমার পিতা নেই, আমি কি সেই সম্মান সহিত আমি যেতে পারি না? নিজের মন সবারই তো এটা হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় যে মনটা খারাপ করে অঝোর নয়নে ঝরঝর করে কান্না করে, সারা দিক খোঁজাখুঁজি করতে দেখা গেল সেই সময় খুঁজতে গিয়ে পাওয়া গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক চূড়ায়। মা আমিনা এসে বলে যে বেটা তুমি বাড়ি যাওনি কেন? দাদা এসে বলে বাড়ি যাওনি কেন? প্রত্যেকটা একটা জবাব দেয়। প্রত্যেকের বাপ এসে আনন্দ উল্লাস করে নিয়ে যায়। আজকে আমার বাপ না আসা পর্যন্ত আর আমি এখান থেকে যেতে চাইছি না, আমার আব্বা আসবে তবেই যাব। আব্দুল মুতাল্লিব তার দাদা খবর প্রদান করল যে আমিনা সে যে তার নিজের পুত্রকে আহ্বান করে ডাকলো, বেটা তুমি এসো, চলো বাবা বাড়ি চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফোন ধরেছেন, মা আজকের দিন যাওয়ার কথা না, আজকে যাব না। আজকে আমার আব্বা কোথায়? কেন আমার আব্বা আসে না? আমি কি অন্যায় করেছি? আমার আব্বাকে না দেখা পর্যন্ত আমি আর যেতে চাইছি না। মা আমিনা চোরাই থেকে ডাক দিয়ে বেটাকে কোলে নিয়ে বলল,
বেটা তোর আব্বাকে ছাড়াই যখন যেতে চাইছিস না, চল তোর আব্বার কাছে সাক্ষাৎ করে নিয়ে আসা হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগে আব্দুল্লাহ বিদায় হয়েছে। এখন সেই আব্দুল্লাহকে দেখাতে হলে কবর ছাড়া তার দেখানোর কোনো রাস্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে মা আমিনা কবরস্থানে মহিলাদের যাওয়ান এই যুগও নেই, সেই যুগও ছিল না, দূরে থেকে ছেড়ে দিয়ে বলল, বেটা তোর আব্বা ওই জায়গায় শুয়ে রয়েছে, তোর আর্তনাদের সাড়া আমি দিতে পারলাম না, যদি পারে তোর আব্বাকে সেইখান থেকে নিয়ে আসলে তুই নিয়ে আয়গা, যা ওইখানে দেখ, ওইখানে তোর আব্বা শুয়ে আছে। শিশু, বাচ্চা, বাচ্চা যেটা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় সেটাই শিখে। কবরে গিয়ে হুবড়ি পড়ে বলে, আব্বু, সবার আব্বা সে নিয়ে যায়, আমার অপরাধটা কি? কেন আপনি উঠেন না, আসেন আমাকে কোলে নেন, আব্বু আব্বু একবার উঠেন। পৃথিবীতে যারা এসছে, যা আসার একটা সিরিয়াল, একবার কবরে চলে গেলে আর কেউ ফিরে আসার কোনো রাস্তা নেই। শিশু, বাচ্চা কাকে বলবে? খবরটা দিতে আসছিল, খবরটা ছুটতে ছুটতে বাচ্চার কর্ণকর তার রাজধানী দেখে মা আমিনা, স্বামী হারা মা আমিনা, এতিম শিশুর কান্না, মা মেয়ে মানুষ, তিনি এইভাবে মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে খবর দিতে আসছে যে মা, মা আমি হাজারো ডাক দিলাম, আম্মুর আব্বু আমার কথা শুনলো না, আমার কথায় সহযোগিতা করে না, আমাকে উঠে না, বলে না। ছেলের এই কথার আগেই মা আমিনা গাছে হিল্লানা দিয়ে শুয়ে রয়েছে। মাকে হিল্লানা দিয়ে বলছে, মা, মা উঠো, আব্বা কথা বলে না, আমার একটু সহযোগিতা করো। সারা পৃথিবীর এতিম সর্দার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গায়ে হাত দেওয়ায় পৃথিবীর সবচাইতে বড় একটা ভাষাতেই শুধু আসে শান্তি, সমৃদ্ধি, সবকিছু। ধাক্কাটা মারতে না মারতে মা কখন শিশু মুহাম্মদকে এতিমের সর্দার বানিয়ে ওকাল থেকে পরকাল ত্যাগ করেছে কেউ জানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে মা ডাকতে ঠাস করে পড়ে একবার কান লাগিয়ে বলে, মা আছে না? নে পেটে একবার কান লাগায়, নাকে হাত দেয়, ঠোঁটগুলো নাড়ে, মুখটা ফাঁক করে বলে, মা, মা। সারা পৃথিবীর এতিমের সর্দার বাপ তো আগে হেরে হারিয়ে চলো, যার ছায়া ছত্তরে ছিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে হারিয়ে দিলেন। পৃথিবীতে আর কে থাকতে পারে? মরুভূমিতে ছাতা দামাত আগেই হারিয়ে চলো, আজকে ছাতার ছায়াটা হারিয়ে গেল। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম শুধু না, এতিমের সর্দার। আস্তে 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 এইভাবে দিন অতিবাহিত হতে 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 খুতবার খুব সংক্ষেপ টাইম, তারপরে বলছি তিনি যেতে যেতে শেষের দিকে 40 বছর বয়স হলো। এই 40 বছর বয়সের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আমি তোমাকে কি ইয়াতিমের মধ্যে থেকে পাই নাই? এই ইয়াতিমের মধ্যে থেকে সে সারা পৃথিবীতে যত সম্মানী মানুষ আছে সেই জায়গায় সবার উপরে তোমার সম্মানের জায়গা বানিয়ে দিলাম। বলা যাবে একবার সুবহানাল্লাহ?
এই যে মুহাম্মদ বললে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, এই বড় গুনার মধ্যে থেকে 10টা গুনাহ ঝরঝর করে ঝরে যায়, আর ওই ঝরা জায়গাটা ওই ইয়াতিমের নাম নিয়ে ওই জায়গায় 10টা নেকির অধিকারী বানিয়ে দেওয়া হয়। বলা যাবে একবার সুবহানাল্লাহ। এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে মূল্যবান কিতাব যেটা দান করেছেন, যেটা পড়লেও নাকি পাওয়া যায়, শুনলেও নাকি পাওয়া যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত সম্মানী লোক দেখা যায়, এর মধ্যে সবচাইতে সম্মানী লোক যে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়, এই পৃথিবীর সবচাইতে সম্মানী লোক আল্লাহর নিকটে। নিকৃষ্ট লোক তো খুঁজতে হবে, উৎকৃষ্ট লোক খুঁজলে নিকৃষ্ট খুঁজতে হবে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত ভাষা ব্যবহার করেছেন, অতিরিক্ত ভাষা ব্যবহার করেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। সালাতটা কোন রকম কায়েম করা যায়, অর্থের ব্যাপার নেই, কিন্তু যাকাত দিতে গেলে টনক লড়ে, যাকাতের কথা বলতে গেলেই কিন্তু খারাপও লাগে। আল্লাহর কি এত দরকার ছিল? মহানত্ব আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীর সব কিছুর উপরে যার ক্ষমতা, তিনি ব্যবহার করেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আপনাকে বিরক্ত লাগতে পারে, আল্লাহকে বিরক্ত লাগে নাই। এটা 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার চাইতে কিছু বেশি। কেন বলেছে? আজকের সমাজে, আজকের বর্তমান সমাজ, সুদ হারাম, সুদ খাওয়া মহাপাপ। অনেকবার বলেছি মায়ের সঙ্গে জেনা করা, আর বলে আপনাদেরকে বিরক্ত করছি না। সুদের বিষয়টা আর মাথায় তুলছিও না, আপনাদের মাথাতেও দিচ্ছি না। যা খুশি করেন গা, আমার দেখে লাভ নেই। কিন্তু সুদ ভিত্তিক ব্যবসা, মায়ের সঙ্গে জেনা করার পরেও এটাকে কেউ ছাড়ে নেই। অনেক ভালো মানুষ যারা সুদ নিতে চায় না, আমানতদার লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। আল আমিন শব্দ দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই উম্মতগুলো আজকে আমানতের খেয়ানত সবচাইতে বেশি করে। বলে আজকে সরকারি ব্যাংকে টাকা রাখতে বাধ্য হয়েছে মানুষ। টাকা ধার নেয় বেটা, ধার নেওয়ার পরে বলছে আমার সাহেব সামনে সপ্তাহে দিচ্ছি। এই সামনে সপ্তাহ বলতে যত সপ্তাহ কিয়ামত পর্যন্ত আসবে সবগুলাই তো সামনে, সামনে না? কিয়ামত পর্যন্ত যত সপ্তাহ আসবে সবগুলোই সামনে। কথা তো আপনি ঠিক বলেছেন মৌলভী সাহেব, আপনাকে সামনে সপ্তাহে দিচ্ছি টাকা। সামনে সপ্তাহ বলতে এই সপ্তাহ চলে যাওয়ার পরে আর একটা সপ্তাহ সামনে না, ওই সপ্তাহ চলে যাওয়ার পরে আর একটা সামনে না। অতএব আপনার ভাষা অনুপাতে আপনার সপ্তাহ সামনে, কিন্তু দেখলো এইভাবে মানুষ ঠকতে ঠকতে এত ঠকা ঠকেছে, তখন সামনে সপ্তাহে যদি তুমি টাকা দেবে দাও, কিন্তু টাকার ছাপ এবার বুড়বুড় 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 করে বেড়াবে, ওই টাকা মাকেও লাগবে, মায়ের ছাপেও লাগবে। এবার মৌলভী সাহেব আমরা, আমাদের মাথা খারাপ হয়েছে, এবার বলছে আকালার রেবা বাবা নেসির মিসলাওয়ান্তের রাজুল বলে তো তুমহু, 1 টাকা পরিমাণ সুদ খেলে 34 বার মায়ের সঙ্গে জেনা করা। এবার আমরা বলছি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আমানতের খেয়ানত করা হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধ পান করলেন আর আরেকটা দুধ ছেড়ে দিলেন, আর আপনি মানুষের মালকে দাবিয়ে খেয়ে সামনে সপ্তাহ আপনার হয় না। কোন নবীর উম্মত আপনি? কোন চ্যাপ্টারে এসেছেন আপনি? কোন নবীর ইত্তেবা করেন? আর কোন নবীর পরামর্শে আপনি নামাজ পড়তে আসেন, জান্নাত পাওয়ার লাভ দেখান? চলুন, এই জায়গায় শুধু থাকবো না, খুতবা আর একটু বাড়লেও একটু সহ্য করতে হবে। আমি তো রোজকার খুতবার মেহমান না, একদিন বছরে 1-8 বার আসে, রোজ আসি নাই। কি কথা বলেছিলাম আমি? প্রথম কথা বলেছিলাম সততা, সৎ চরিত্রের হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে। একটা মুসলিম প্রথম তার চরিত্র সৎ হতে হবে। তো মাশাআল্লাহ, যে সৎ তাকে টাকা পয়সা ধার দিয়ে দেখেন কত সৎ, টাকা ধার দিয়ে দেখেন ও সৎ কত, আর ওর ইমান কত মাপ হয়ে যাবে। টাকাটা শুধু ধার দেন, তাইলে ওর সততা আর
বেরিয়ে আসবে যে আর ইমান কতটা মাপবেন আর টাকা ধার দেন, আর ইমান মাপার এটা সবচেয়ে বড় যন্ত্র। নাম্বার 2, ন্যায় বিচারক। সব তো ন্যায় বিচারকই বসে আছি যারা আমরা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে একবারে হাতে তসবিহ তহলিল দিয়ে মুসল্লি সেজে সব ন্যায় বিচারক, সব বিক্রির হক, রাস্তায় খুঁটি পুঁতা, সেদিনের গাছ লাগানো, কলা গাছ লাগানো, পরের বাপের জমি আমার বলে দখল করছে, ওই বোকাটা বেশি মসজিদ 3 তালা করছে। আপনারা না করলেও এই বাংলা ওই বাংলা 2 বাংলা মিলে করছে। আমি এখনো নাম করতে অনিচ্ছুক, এখনো বলি নাই যে আপনার মসজিদে খুতবা দিচ্ছি আপনার নাম ধরে বলছি কোন জায়গায় আমার বদনাম হবে, এটা হবে না ইনশাআল্লাহ। শুধু শুনতে থাকুন। তাহলে ন্যায় বিচারক কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, ন্যায় বিচারকরা ওই ছায়াতে মাথা থাকবে। এইটা তার আল্লাহর কুরসি, এই কুরসির নিচে খুঁটিটা যেমন ছামা, এই খুঁটির মতন ছামা পাবেন ন্যায় বিচারক। নাম্বার 3, হালাল রুজি। নাম্বার 3, হালাল রুজি। প্রথম সৎ চরিত্র, দ্বিতীয় ন্যায় বিচার, তৃতীয় কি হালাল রুজি। হালাল রুজি এই কারণে খেতে হবে কারণ আপনার কাছ থেকে আর একটা বাচ্চা যদি জন্ম হয়, ওই বাচ্চাটা যদি হালাল হয় তার জন্য হালাল খেতে হবে। আর যদি হারাম খান তাহলে ভিতরে চলে গেল, রক্তের সাথে মিশে গেল, রক্ত থেকে বীর্য হলো, বীর্য থেকে বাচ্চা হলো, বাচ্চা এবার কি হলো আপনি অঙ্ক করেন না, আমি বলতে গেলে খারাপ লাগে। চলুন নাম্বার 4, রাসূলের চরিত্র হবে আমার চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলিমের চরিত্র হবে উত্তম চরিত্রের অধিকারী। আজকে কুকুরকে ছাড়িয়েছি। কুকুরের সবচাইতে খারাপ নিকৃষ্ট হওয়ার পিছনে 2টা কারণ, এটা মনে রাখেন। কুকুর ভাষা আর কুকুরের নিকৃষ্ট হওয়ার পিছনে 2টো কারণ। এক, নিজের জাতির হিংসা করে। কুকুরে কার হিংসা করে? নিজের জাতির হিংসা করে। ওই পাড়ার একটা কুকুর আসুক, এই এরিয়ায় এসে হ্যাঁ বড় বড় দাঁত ঝাড়ছে, এটা হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। এর জন্য এটা কুকুরের 1 নাম্বার পরিবেশ খারাপ, নিকৃষ্ট হওয়ার পিছনে ওর নিজের জাত ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিমের সঙ্গে 3 দিন যদি কথা বলা বন্ধ করে, আর সে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, হজ করতে গিয়ে কাবাতে মারা যায়, ওই ইমাম জানাজা পড়ে যায়, তার মাটি দেয়, তারপরে লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না। বলেন কথা বন্ধ আছে না নাই আমাদের মধ্যে? ভাই কথা বন্ধ আছে। ওদের সাথে দূরের কথা, নিজের মাকে নিয়ে ভাগাভাগি হয়, সমাজে বিচার আছে, মসজিদে এসে বিচার দেয়। নিজের মা পেটে রেখে চলো, ওই মাকে 2টো ভাত দেওয়ার জন্য কাঁটা চালাতে জায়গা পাওয়া যায় না। এই বিচারে হবে এরাবো, কাঁটা চালাতে মা জায়গা পায় না, মাকে নিয়ে মারামারি হয় না? কুকুর তো ভালো, নিজের মাকে নিয়ে মারামারি করে না। কুকুর নিজের মাকে নিয়ে মারামারি করেছে? এটা আমরা করি। কুকুরের আর একটা নিকৃষ্ট হওয়ার পিছনে কারণ, লজ্জা স্থান তুলনায় লেজটা অনেকটা বড়। ইচ্ছা করলে এই লজ্জা স্থানটাকে ঢেকে রাখতে পারে, কিন্তু না ঢেকে রাখে গোটা পৃথিবীর মানুষকে তার লজ্জা স্থান খুলে দেখানো, এটা কুকুরের দ্বিতীয় নিকৃষ্ট হওয়ার পিছনে কারণ। বলেন আপনার বাড়ির কথা বলেন, যার বিয়ে সে থাকলে পরে বরের সঙ্গে যারা যাত্রী স্ত্রীলিঙ্গ না, উভয় লিঙ্গ ব্যবহার হয়। আপনার বউ সেদিন কুচি শাড়ি পিঁধে, আর শাড়ির ওপর দিয়ে লাল পেড়ে ছায়া দেখা যায়, আর কুচি বগলের ফাঁক দিয়ে মাশাআল্লাহ সবকিছুই দেখা যায়। আপনার বউকে দেখে মনে হয় এই বিয়ে করতে এসছে, বিয়ে খেতে এসছে, বুঝতে পারা যায়। 12 হাত শাড়িতে বড় গা গোতর ঢেকে রাখতে পারে না, কুকুর যেমন নিকৃষ্ট। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জানাতো পৃথিবীর মানুষ, তোমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছিল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত করা হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই শেষ কথা ছিল। আপনি না মানায় কুকুরের থেকে নিকৃষ্ট অবস্থায় কিয়ামতের মাঠে উঠতেই হবে। আর একটা কথা না বললেই না, তাই বলছি,
শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট, শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের নাম তো মানুষ নেয়, শুয়োরের নাম নিতে চাই না। ওর নিকৃষ্ট হওয়ার পিছনে আপনাকে ইতিহাস তো জানতে হবে। এত নিকৃষ্ট হলো শুয়োর কি করে, তার ইতিহাস জানতে হবে। তো জানুন, ফার্স্টেই বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে 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 এত বলেছে, অত ভাষার কিছুতে ব্যবহার করে না। শুয়োরের প্রথম কাজ হচ্ছে ওকে যত ভালোই পরিষ্কার জায়গা দাও, ওই জায়গায় ও থাকবে না। ও নোংরা, প্রচুর গুণে, কাদাতে পচাতে শুয়োরের জায়গা, ভালো জায়গা ওদের জায়গা হয়নি। মাশাআল্লাহ, আমাদের মধ্যে কিছু লোক এরকম আছে না নাই? ভালো জায়গা মসজিদ, পৃথিবীর সবচাইতে ভালো জায়গা মসজিদ, এখানে তাদের জায়গা হয় না। অন্য জায়গাগুলোর নাম করলে পরে ছাছা 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 করে জ্বলবে। আমি নামটা করছি না, বুঝতে পারছেন? ওই জায়গায় থাকেন, শুয়োর থাকে না ভালো জায়গা, পরিষ্কার জায়গায়। আমাদের সমাজে কিছু শুয়োর মার্কার লোক, তারা ভালো জায়গা পছন্দ করে না। মসজিদ হুড় হুড় করে ভর্তি হয়ে যায়, মসজিদের সলাতে আর নাই। শুয়োরের আর একটা নিকৃষ্ট হওয়ার পিছনে কারণ, একটা তো নোংরা জায়গা, দ্বিতীয় তার নোংরামি হচ্ছে তার স্ত্রীর গা গরম হলে মিলন করার সময় 10-12টা শুয়োরকে ডেকে নিয়ে আসে আর পালা করবে, ওই স্ত্রীর সঙ্গে মিলন ঘটে আর ও দেখে 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 মনোরঞ্জন পূরণ করে, আনন্দ পায়। শুয়োর এটা খারাপ, নিকৃষ্ট, সে খারাপ। আপনার বাড়ির বোঝাতে কি হয়? বোঝাকে এনে চেয়ারে বসানো হয়, পাড়ার ভিআইপি থেকে নিমন্ত্রণ করা হয়, ফুলের মালা আর বিস্কুটের মালা, টাকার মালা গলায় দেয়, হাতে হাত দিয়ে হ্যান্ডসাপ করে, দেখা করে কুটু কুটু দেয়, বাম চোখটা দেখা করে চলে যায়। তোমার স্বামী দুর্বল হলে আমরা আছি। শুয়োরের গা গরম হয় না? আপনাদেরও তো হয় না? এটা ছিল ইহুদি কালচার। শুয়োরের থেকে নিকৃষ্ট অবস্থায় ইসলাম আসার পরে অবস্থা মুসলিম সমাজে হয় কি করে, এটা বলে। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, একবারে শেষ কথা, যেটা হচ্ছে শুয়োর নিজের গা নিজে চেটে খায়, নিজের পায়খানা গায়ে লেগে থাকে, ওই পায়খানা চেটে খায়। হাদিস থেকে শোনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ايد في حبته كالكلب ثم يرجع ويقع। বলা হয়েছে কোন কুকুর ভালো মন্দ খেলো, খাওয়ার পরে বমি করলো, পুনরায় বমিটাকে লুটিয়ে খেলো। কোন মানুষের জাকাতের সিস্টেমে জাকাত পরিপূর্ণ অধ্যায় আসার পরে ওই জাকাতের মাল সে বাড়িতে খেলো, জাকাত বের করলো না, মানে ওই শুয়োর যেমন নিজের গু নিজে কেটে খায়, ওই ব্যক্তি জাকাত না দিয়ে ওই মাল খায়, মানে ওই শুয়োরের গু খাওয়ার চাইতে ওই নিজের গু নিজে খায়। পায়খানা বললে তুই স্ট্যান্ডার্ড হতো, গু বললে একটু ঘৃণা লাগছে। আপনার ঘৃণা লাগে না? আপনি ইসলাম মেনেছেন, ইসলাম, মনোনীত ইসলাম, আপনি অধ্যায়ে আপনি মাথা নত করেছেন, মেনে নিয়েছেন, কিন্তু বাস্তবে পরিণত না করলে এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা দলেরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তারপরে শেষ কথা যেটা, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে কিছু লোক শুয়োরের মাথা নিয়ে উঠবে। এদিকটা মানুষের থাকবে, এটা মাথাটা শুয়োর। কিছু মানুষ কুকুরের অবস্থায় উঠবে, কিছু মানুষ গাধার অবস্থায় উঠবে। গাধার অবস্থায় উঠবে, ইমামের আগে যে রুকু সেজদা করে ফেলে, ইমামের আগে আগে চালিয়ে দেয়, ওই গাধা উঠবে, মাথাটা গাধার মধ্যে থাকবে, বডিটা মানুষের থাকবে। জাকাতের মাল যারা খায় তাদের বডিটা মানুষের থাকবে, মাথাটা শুয়োরের মাথা হবে। যারা পর্দা পুষি যাচ্ছে, হীন হয়ে ঘুরে বেড়ায় আর চাকরির হিংসা করে, বডিটা মানুষের থাকবে, মাথাটা শুয়োর কুকুরের হয়ে ঘাউ ঘাউ করে বেড়াবে। কিয়ামতের মাঠে চিনতে পারা যাবে না, কিন্তু গায়ের উপরে লেখা থাকবে। আশা করা যায় আমার বাংলা বক্তব্য বুঝতে পেরেছেন। টাইম অনেক চলে গেছে, ক্ষমা চাইছি ভাই। আমি আর একেবারেই এই কথাগুলো বলা দরকার ছিল। সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ শুনে, সারা পৃথিবীর মুসলমানদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য এই খুতবা একটা অধ্যায়, এতে আপনার পরিবর্তন হবে। তাছাড়া আবার কোন রাস্তা না, আপনাকে পরিবর্তনের জন্য খুতবা দিলাম। আপনি সজাগ হন, কোরআন মানেন, হাদিস মানেন, রাসূলের চরিত্র মানেন। কিয়ামতের মাঠে আপনি মানুষ হয়ে জান্নাতে যান। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার ওয়াদা করেছেন জান্নাত দেওয়া আল্লাহ, আপনাদেরকে আমাদেরকে ওয়াদা অনুপাতে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন। আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আমিন। আল্লাহ আমরা যা কিছু বললাম, জাতির জন্য বললাম,